Assalamu alaikum. Good afternoon, my dear students. How are you? I'm fine. I think that you are also fine by the grace of Almighty Allah. COVID-19 attack all over the world. In this way, you are locked down. We are also locked down. এই পরিস্থিতিতে ফকিরহাট অনলাইন স্কুল আয়োজন করছে এই সুন্দর সুন্দর ক্লাসের। আমার পরিচয়টা দিয়ে দিই। দিস ইজ এ শুকুর আলী খান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, নলদা সেকেন্ডারি স্কুল, নলদা ফকিরহাট বাগেরহাট। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করছিলাম, তোমাদের মনে আছে কিনা, ন্যারেশন নিয়ে। ন্যারেশনের আলোচনা করছিলাম অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ। আমি আজকে স্পেসিফিক আলোচনা করব অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, এবং পাশে আমি অ্যাসার্টিভ থেকে শুরু করি এক্সক্লেমেটরি পর্যন্ত কারোর কি সমস্যা আছে এই সমস্যাগুলো দেখবো ইনশাল্লাহ, দেখে সলভ করার জন্য চেষ্টা করব। তোমরা যারা আমার ক্লাসে ইতিমধ্যে অ্যাড হয়েছে তারা আমার ক্লাসটা শেয়ার করো, এবং যারা এখনো অ্যাড হয়নি তাদেরকে অ্যাড হওয়ার জন্য আহ্বান করো। সো লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। আমাদের আজকের টপিক অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেইডের পরিবর্তে আল্লাহ অথবা গড থাকলে প্রে, আল্লাহ অথবা গড না থাকলে উইশ। ইনভার্টেড কমা তুলে দ্যাট। মে পরিবর্তন হয়ে মাইট। মে পরিবর্তন হয়ে মাইট বসবে। তাহলে অপটেটিভ সেন্টেন্সের নিয়ম কি দাঁড়ালো? সেইডের পরিবর্তে আল্লাহ অথবা গড থাকলে প্রেড, আল্লাহ অথবা গড না থাকলে উইশ, ইনভার্টেড কমা তুলে দ্যাট, মে পরিবর্তন হয়ে মাইট। সুন্দর লিখা, ইনশাল্লাহ সুন্দর হচ্ছে দেখছি। লাইনে আছেন অনেকেই, ধন্যবাদ। আমার স্টুডেন্টসরাও লাইকে আছে। হ্যাঁ, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ইনশাল্লাহ লেখাগুলো বোঝা যাচ্ছে এখনো। হ্যাঁ, তাহলে অপটেটিভ সেন্টেন্সের নিয়ম আমরা কি জানলাম? সেইডের পরিবর্তে আল্লাহ অথবা গড থাকলে প্রেড, আল্লাহ অথবা গড না থাকলে উইশ, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, মে পরিবর্তন হয়ে মাইট। এবার আমরা এক্সাম্পলে চলে যাই। হি সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে হি সেইডের পরিবর্তে আল্লাহ শব্দ উল্লেখ আছে, তাতে আমরা প্রেড লিখবো। প্রেড। এইবার একটা কথা আছে, যে কথাটা আমি আগে আলোচনা করিনি, সেটা হচ্ছে কি, এই যে টু মি আছে, মি আছে, এই মিটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন করব তখন কিন্তু মিটা বসবে না, অর্থাৎ এই সেইড অবজেক্ট থাকবে, এই অবজেক্টটা বসবে না। তাহলে এবার কি হবে বন্ধুরা? এই মি উঠে গেল, ও আর বসবে না। ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দ্যাট। এবার সাবজেক্ট কে বলো তো? হ্যাঁ, আল্লাহ। সাবজেক্ট আল্লাহ। মে পরিবর্তনে কি হবে? মাইট। BLESS ব্লেস। এইবার ইউটা কার সাথে পরিবর্তন হবে বলো তো? কার সাথে পরিবর্তন হবে? এই মির সাথে। পরিবর্তনে বসবে কি? মি। তাহলে অ্যানসারটা কি আসলো? হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। সেন্টেন্সটা কি ছিল? He said to me, may Allah bless you.
তাহলে হি বসে গেল, সেইডের পরিবর্তে প্রেড হলো, যেহেতু এই জায়গা আল্লাহ অথবা গড আছে এই জন্য কি লিখলাম প্রেড। আল্লাহ অথবা গড যদি না থাকতো তাহলে আমরা কি লিখতাম উইশ। ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দিলাম দ্যাট। সাবজেক্ট কে আল্লাহ, মে পরিবর্তন হয়ে মাইট, এই ভিলেজ বসলো। ইউটা কার সাথে পরিবর্তন হবে বলো তো? হ্যাঁ মির সাথে পরিবর্তন হয়ে কি আসলো মি আসলো। তাহলে আনসারটা দাঁড়ালো হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। আমরা আর একটা উদাহরণ যাই। They said, they said, they said, long live Bangladesh, long live Bangladesh. এক্ষেত্রে আমরা কি করতে পারি? দে সেইডের পরিবর্তে বলো তো প্রেইড হবে না উইশড হবে? হ্যাঁ সুন্দর বলেছো, উইশড হবে, WISHED উইশড। ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হবে দ্যাট। এইবার বলো তো সাবজেক্ট কে বলো তো? হ্যাঁ ইয়েস, সাবজেক্ট বাংলাদেশ। বাংলাদেশ। এবার বলো তো এই সেন্টেন্সে কিন্তু একটা জিনিস উজ্জ আছে, সেটা কি জানো তোমরা? হ্যাঁ সেটা মে। কারণ আমরা অবজেক্টিভ সেন্টেন্সে জানি যে অধিকাংশ অবজেক্টিভ সেন্টেন্সে মে থাকে, এটাও মে আছে, মে লং লিভ বাংলাদেশ, মূলত এরকমই সেন্টেন্সটা। তা দে উইশ দ্যাট বাংলাদেশ, মে পরিবর্তন হয়ে কি হবে তাহলে মাইট, আর বাকি অংশ বসে গেল লং লিভ। তাহলে आंसरটা দে উইশ দ্যাট বাংলাদেশ মাইট লং লিভ। আমরা বুঝতে পারছি? হ্যাঁ। এবার আমি একটা উদাহরণ দিই তোমাদের। জামাল said to the boy, Jamal said to the boy, জামাল বালকটিকে বলল, may you pass the test, pass the test, may you pass the test। আমি তোমাদের ভাবার সময় দিলাম, একটু ভেবে করে ফেলো তো ইনবক্সে, আমি দেখি। হ্যাঁ তাহলে এবার মিলাও। জামাল সেইটির পরিবর্তে কি হবে উইশড। ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট আছে দি বয়, বসে গেল দি বয়। এই জায়গা আমরা হি সি বসাতে পারতাম বা দে বসাতে পারতাম, কিন্তু এই জায়গা দি বয় আর ব্যবহার হয়নি, এই জন্য আমরা দি বয়টা বসালাম। এই পরিবর্তনে কি হবে মাইট। এই পাস দা টেক্সট। তাহলে জামাল উইশ দ্যাট দা বয় মাইট পাস দা টেক্সট। তাহলে আমার মনে হয় যে অবজেক্টিভ সেন্টেন্সটা ইনশাআল্লাহ সবাই সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছে। এইবার আমরা চলে যাব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইডের পরিবর্তে আনন্দ বোঝালে exclaim with joy, with joy।
বুঝালে exclaim with sorrow, আনন্দ দুঃখ আশ্চর্য বোঝালে exclaim with wonder, আর আনন্দ দুঃখ কোনো কিছু না বোঝালে আনন্দ অবলিক দুঃখ, না বুঝালে শুধু এক্সক্লেম লেখো, শুধু এক্সক্লেম হবে, আর ইনভার্টেড কমা তুলে দ্যাট। আর পারসন টেন্সের পরিবর্তন আগের মতোই হবে, তোমরা সবাই এটা লিখে নাও। সেইডের পরিবর্তে আনন্দ বুঝালে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝালে এক্সক্লেম উইথ সরো, আশ্চর্য বুঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, আনন্দ বা দুঃখ না বুঝলে শুধু এক্সক্লেমড হবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হবে, হ্যাঁ ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট হবে। Example, he said, how helpless I am. How helpless I am. তাহলে কি হবে এবার, he said এর পরিবর্তে কি হবে, ও আমি কত হেল্পলেস অসহায়, তাহলে সেটার পরিবর্তে এক্সক্লেম উইথ জয় হবে না এক্সক্লেম উইথ সরো হবে বলো তো, হ্যাঁ এক্সক্লেম উইথ সরো হবে, এক্সক্লেম উইথ সরো, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হলো দ্যাট, তাহলে হি এক্সক্লেম উইথ সরো দ্যাট, হি এক্সক্লেম উইথ সরো দ্যাট। এবার সাবজেক্ট কে বলো তো, আই, কার সাথে পরিবর্তন হবে, হি, এম পরিবর্তন হয়ে কি হবে ওয়াজ, হি ওয়াজ হেল্পলেস, তাহলে অ্যানসারটা কি আসলো, হি এক্সক্লেম উইথ সরো দ্যাট হি ওয়াজ হেল্পলেস, হি ওয়াজ, ও সরি হাউ রয়েছে, হাউ থাকলে ভেরি লিখতে হবে, হাউ থাকলে ভেরি, আর এই জায়গা যদি হোয়াটে থাকতো তাহলে আমরা এই জায়গা এ ভেরি লিখতাম। তাহলে আমাদের অ্যানসারটা হি এক্সক্লেম উইথ সরো দ্যাট হি ওয়াজ ভেরি হেল্পলেস। আমরা আরো দুটো তিনটে एग्जांपल দেখব। Runa said to Kona, Runa said to Kona, what a dreadful thing, what a dreadful thing, কি ভয়ঙ্কর বিষয়। তাহলে এবার কি হবে বলো তো, রুনা told Kona, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। এই জায়গা আমি মনে করি যে আনন্দ দুঃখ কিছু বোঝাচ্ছে না, এই জন্য আমি শুধু টোল্ড ইউজ করছি, আনন্দ দুঃখ বোঝাচ্ছে না এই জন্য আমরা কি ইউজ করব, শুধু টোল্ড ইউজ করব। সাবজেক্ট ইট ওয়াজ এ ভেরি dreadful thing, it was a very dreadful thing। তাহলে আমরা উদাহরণটা বুঝলাম। হ্যাঁ, এইবার
আমি প্রিভিয়াস ক্লাসে একটা রুলস আমি লিখতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের লেট আছে রুলসটা আমি লিখতে ভুলে গেছিলাম। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, প্রিভিয়াস ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স লেট আস, এই রুলসটা লিখতে ভুলে গেছিলাম। সাধারণত যদি কোনো সেন্টেন্সে লেট আস থাকে সেটা দ্বারা কি বোঝায়? প্রস্তাব বোঝায়। তাহলে সেক্ষেত্রে লিখার নিয়ম কি? সেইডের পরিবর্তে, সেইডের পরিবর্তে, পরিবর্তে সাজেস্টেড অথবা প্রপোজড টু, প্রপোজড টু অথবা প্রপোজ টু, ইনভার্টেড কমা তুলে দ্যাট, তারপর সাবজেক্ট, সাজেস্ট অথবা প্রপোজড টু ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, তারপর সাবজেক্ট, তারপর শুড প্লাস বাকি অংশ। সেইডের পরিবর্তে সাজেস্টেড অথবা প্রপোজ টু ইনভার্টেড কমা তুলে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস বাকি অংশ। তাহলে আমরা এবার একটা एग्जांपल লিখি, তাহলে আমরা ভালো বুঝবো। হি সেড টু মি লেট আস গো হোম, হি সেড টু মি, হি সেড টু মি লেট আস গো হোম। তাহলে প্রিয় বন্ধুরা বলো তো এবার হি সেইডের পরিবর্তে কি হবে বলো তো? আমরা প্রপোজ টু ও লিখতে পারি, সাজেস্ট ও লিখতে পারি। আমরা প্রপোজ টু লিখলাম, প্রপোজ টু লিখলাম, হি প্রপোজ টু। তারপর কি হবে তাহলে? মি ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। সাবজেক্ট কি আছে বলো তো? আস আছে। আসটা কার সাথে পরিবর্তন হবে বলো তো? মির সাথে। আস মানে কি? উই। এবার নিয়ম অনুযায়ী শুড, শুড গো হোম। আমি একটু বুঝাই। সাজেস্ট সেইডের পরিবর্তে প্রপোজ মি ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, আস আছে সাবজেক্ট, এজন্য হলো কি উই, নিয়ম অনুযায়ী শুড প্লাস বাকি অংশ গো হোম। তাহলে হি সেড টু মি লেট আস গো হোম, হি প্রপোজড টু মি দ্যাট উই শুড গো হোম। এবার লেটের পরে যদি আস না থাকে অন্য কিছু হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? লেট হিম, লেট হার, লেট যা থাক। এবার লেটের পরে আস না হলে, না হয়ে লেট হিম, লেট হিম, লেট হার বা লেট যে কোনো নাউন ইত্যাদি হলে, ইত্যাদি হলে, ইত্যাদি হলে সেক্ষেত্রে নিয়ম হবে কি? সেইডের পরিবর্তে, সেইডের পরিবর্তে, সেইডের পরিবর্তে অ্যাসার্টিভে যে পরিবর্তন আমাদের ছিল অর্থাৎ টোল্ড, ইনভার্টেড কমা তুলে, ইনভার্টেড কমা তুলে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস বাকি অংশ, বাকি অংশ। তাহলে সেইডের পরিবর্তে টোল্ড, ইনভার্টেড কমা তুলে প্লাস বাকি অংশ। তাহলে এবার আমরা একটা एग्जांपल লিখব। তা एग्जांपल লিখব। He said to me
it to me. Let the prayer begin. চলো খেলা, চলো প্রার্থনা শুরু করা যাক। তাহলে এবার কি হবে? হি said এর পরিবর্তে কি হবে? told me, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হবে? that সাবজেক্ট দা prayer, এবার should begin। তাহলে আমরা বললাম he told me that the prayer should begin। আমরা এবার অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরির সব রুলস মোটামুটি জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশনের পার্টটা অনেক বড়, একটা দুটো ক্লাসে এই ন্যারেশনটা কমপ্লিট করাটা সম্ভব না, এই জন্য ভেঙে ভেঙে নিতে হচ্ছে। আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছিলাম অ্যাসার্টিভ টু, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ। আজকে আলোচনা করলাম অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি প্যাসেজ ন্যারেশনের মূল যে নিয়মগুলো আছে, ন্যারেশনের মূল প্যাসেজ যে নিয়মগুলো আছে, ইনশাআল্লাহ এই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ থাকবে আশা করি নিশ্চয়ই। আমি আজকে তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, এই বাড়ির কাজগুলো লিখে রাখো এবং এটি করে when your school will reopen, of course you will see it your English teacher, আর আমাকেও ইনবক্স করে দেখাতে পারো, আমিও অ্যান্সারটা দেখতে পারি। আমি আশা করছি তোমরা হোমওয়ার্কগুলো বাড়িতে করে আমার ইনবক্সে দিবে, তাহলে নেক্সট ক্লাস করতে গেলে আরো আমি বেশি উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে। এবার হোমওয়ার্কগুলো লিখে নাও। হোমওয়ার্ক, he said to me, may Allah bless you, may Allah bless you। 2 নম্বর, রূপালী said to me, রূপালী আমাকে বলল। What a beautiful boy he is। 3 নম্বর, my teacher said to me do the sum, অঙ্কটি করো। 4 নম্বর, we said to him, আমরা তাকে বললাম let him sing a song, sing a song। Rules number 5, I said to Karim, I said to Karim, we have won the match, we have won the match। Number 6,
He said to me, what class do you reading? What class do you read in? What class do you read in? Number 7. Kamal said to Jamal. Kamal said to Jamal, don't run in the sun. 8 number. He said, I shall do the homework. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। স্টে হোম, সেফ হোম।